হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কঠিন এই সময় এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা 819 জন মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন? তাদের অধিকাংশই গুলি বা স্বৈরাচার শেখ হাসিনা দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন। এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকে জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘের মহাসচিবের অ্যান্তোনিও গুতেরেসের দেয়া একটি চিঠির বিষয়ে কথা বলেন স্টিফেন ডুজারিক। তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেস। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। তিনি বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনুসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। ছাত্র জনতার উপর কারা গুলি চালিয়েছে জানালেন পুলিশ কর্মকর্তা। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার উপর কারা গুলি চালিয়েছে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মজনু। মঙ্গলবার 20 আগস্ট বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এ নিয়ে পোস্ট দেন তিনি। সেই পোস্ট নিয়েই শুরু হয় তোলপাড়। এসআই মজনুর ফেসবুক আইডির নাম মিসির আলী। তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, গত 19 জুলাই রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপি নিজেই রাইট কার্ড দিয়ে ছাত্র জনতার উপর গুলি চালান, অথচ এখন পর্যন্ত দায়ের করা 5 মামলার কোনটিতেই তাদের নাম আসেনি। এতে ক্ষোভ প্রকাশ করেন এসআই মজনু। তিনি সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশ্য করে লিখেন, প্রতিদিন আদালতে যত মামলা হচ্ছে তার ঘটনাস্থল সিটি বাজারের সামনে, যেখানে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিসি রংপুরের নেতৃত্বে জেলা পুলিশের রাইট টিম গুলি চালায়, অথচ যারা ঘটনাস্থলে ছিল না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এসআই মজনু আরও দাবি করেন, এত ফুটেজ আর মিডিয়া কাভারেজ থাকা সত্ত্বেও যা করা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত। বৈষম্য বিরোধী মনোভাবাপন্ন অধনস্থদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি মানবিকভাবে প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানান তিনি। পোস্টে আরও লেখা হয়, ঈশ্বর ক্ষমতাশীল। এসপি, ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এরাও প্রভাবশালী ও প্রতাপশালী। এই কারণেই ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি করে মামলা থেকে অব্যাহতি পান তারা। রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও পোস্টটি শেয়ার করেন এসআই মজনু। উল্লেখ্য, গত 19 জুলাই রংপুর সিটি বাজারের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন পলিটেকনিক শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির। এরপর তাহির হত্যা মামলায় আসামি করা হয় এসআই মজনুকে। এখন পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনায় 5টি হত্যা মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতেই নেই রংপুর জেলা পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের কেউ। এদিকে হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়? শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনার সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে শেখ পরিবারের কয়েকজন সদস্য 5 আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5 আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 5 আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনে গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর অন্য কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন।
ছিলেন। দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয়। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিলু সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস সরকার পতনের 2 দিন আগে সিঙ্গাপুর চলে যান। 3 জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শনিবার সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শেখ ফজলেনুর তাপসের বড় ভাই শেখ ফজলে শাম পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই। যুবলীগের একজন নেতা শনিবার একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ফজলে শাম পরশও দেশে নেই। আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এই নিয়ে ধূম্রজাল রয়েছে। সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময় তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান। আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন। বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশে আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর থেকে তিনি আত্মগোপনে। তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়।